17 বছর পর জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর এবারই প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নামছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়। সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এটি সম্ভাব্য হলেও প্রায় চূড়ান্ত তালিকা অনুযায়ী খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন 3টি আসনে: দিনাজপুর 3, বগুড়া 7, ফেনী 1। আর তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 6 আসন থেকে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর দীর্ঘ 17 বছর কেটে গেছে। 2014 সালের দশম জাতীয় নির্বাচন বিএনপি বয়কট করেছিল। আর 2018 সালের একাদশ নির্বাচনকে দলটি রাতের ভোটের নির্বাচন বলে অভিহিত করে অংশ নেয়নি। দুর্নীতির মামলায় সাজা পাওয়ায় খালেদা জিয়া তখন ভোটে অংশ নিতে পারেননি, আর তারেক রহমান ছিলেন লন্ডনে নির্বাসিত। তবে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়েই তাদের নামে থাকা মামলাগুলো থেকে উচ্চ আদালতে খালাস পান। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাদের আর কোনো আইনি বাধা নেই। মির্জা ফখরুল বলেন, আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম তারাও বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেন। প্রয়োজনে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। সরকারি সূত্র অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।